আসসালামু আলাইকুম। বাংলাদেশি আমেরিকান ট্রেডার্স ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি এআর মাহমুদ। আজ আমরা কথা বলবো বিটকয়েনের আপডেট নিয়ে, অর্থাৎ বর্তমান পরিস্থিতিতে বিটকয়েন কোথায় আছে এবং কি হতে পারে তার একটা নিজেদের মতো করে প্রেডিকশন করা। আমি গত পোস্টে দিয়েছিলাম যে বিটকয়েন এখানে একটা বিয়ার ফ্ল্যাগ তৈরি করেছে। বিয়ার ফ্ল্যাগ সোজা বাংলায় বললে একটা খারাপ মানে মার্কেটকে ডাউন ট্রেন্ড করার একটা প্যাটার্ন, বিয়ার ফ্ল্যাগ। আমি এখানে দেখানোর চেষ্টা করব যে কিভাবে মার্কেট কতটুক নামতে পারে অথবা কি হতে পারে এখানে। জাস্ট এটা একটা ট্রেন্ডের। এখানে দেখুন একটা আমি সার্কেল এঁকেছিলাম গতকালের পোস্টে এই সার্কেল পর্যন্ত ছিল। তারপরে কিন্তু একটা বড় একটা ক্যান্ডেল ড্রপ করেছে। এখানে দেখুন প্রায় 5.88% এখানে ড্রপ করেছে। এখানে প্রায় বড় একটা ক্যান্ডেল এখানে ড্রপ করেছে, অর্থাৎ হিউজ একটা প্রাইস ড্রপ করেছে। তো এইখানে মোটামুটি এই লাইন থেকে এই লাইন পর্যন্ত আমাদের যদি এখানে যদি একটা পোল হয়, আর এখানে দেখুন একটা লেভেল ধরে আগাচ্ছিল, এটা মোটামুটি একটা ফ্ল্যাগ তৈরি হয়েছে পতাকার মতো। তো এটা যাই হোক, এই ভিডিওটা মূলত বিয়ার ফ্ল্যাগ নিয়ে না, এটা বিটকয়েনের আপডেট নিয়ে। তো এখন আমরা জানার চেষ্টা করব প্যাটার্ন অনুযায়ী এখানে কি হতে পারে। এখানে যদি আমি এটা ক্লোন করি, এটা করে যদি এখানে বসাই নিয়ম অনুযায়ী, এই পজিশনে যদি বসাই তাহলে কি হতে পারে দেখুন। আচ্ছা, এইখানে আমি যদি এটা ক্লোন করি নিয়ম অনুযায়ী এটা বসবে এই মাঝেই আর কি, এটার মাঝে। আর এইটা আর একটা ক্লোন করে এই মাথায় দিয়ে দিলাম। আমি বলছি না এটা মার্কেট এটা হতে পারে, তবে আপাতত প্রাথমিক টার্গেট এই লেভেলটা, কিন্তু এই দাগটাতে হিট করতে পারে। আমাদের এখানে দাগটা দেওয়া থাকলো, এখানে কিন্তু 18,915-তে আসছে, অর্থাৎ মার্কেট কিন্তু এই মুহূর্তে যেটা বোঝাচ্ছে, আমি বলছি না যে এইখানে এই লেভেলে আসবেই। এটার ধর্ম হলো, এটা হলো ফার্স্ট টার্গেট থাকবে, আর এটা সেকেন্ড টার্গেট। এটা সেকেন্ড টার্গেট হবে। এখন প্রশ্ন হলো কততে যাইতে পারে। এখানে দেখুন এই দাগটা কিন্তু একটু মানে থেকে এটা সোজা না, এই দাগটা সোজা না, এই দাগটা একটু বেঁকা, যেহেতু এই পতাকাটা এইভাবে তৈরি হয়েছে। সুতরাং আমাদের এইভাবেই লাইনটা টানা হবে, কিন্তু এই পজিশনে আসলে এক প্রাইস হবে, এই পজিশনে গেলে আর এক প্রাইস হবে। কিন্তু মেন কথাটা হলো এই ফার্স্ট প্রাইস হলো এই দাগের যে কোনো এক জায়গায় হিট করতে পারে, হিট করবে। এর মানে এটা না যে এইখানে হিট করবেই, এইখানে হিট করতে পারে। অর্থাৎ বর্তমানে যে চিত্রটা, সেই চিত্র অনুযায়ী মার্কেটটা যদি এইখানে আসে, তাহলে দেখুন যদি একদম লোয়েস্ট পয়েন্টে আসে তাহলে কত হতে পারে আমরা দেখানোর চেষ্টা করি। 15,653। আর হায়েস্ট পয়েন্টে যদি যায় এই যে দাগের এখানে 17,648। আমরা কিন্তু গত বিটকয়েন যখন এইখানে একটা ফর্ম করেছিল প্যাটার্ন, তখন কিন্তু আমরা যেটা দেখিয়েছিলাম আলহামদুলিল্লাহ যে এইটা ফলো করেছে। যদিও প্যাথেটিক ব্যাপার হলো মার্কেটটা ডাউন ছিল, কিন্তু আমরা ঠিকভাবে এখানে প্রেডিক্ট করতে পেরেছিলাম বা আমরা ধরতে পেরেছিলাম যে মার্কেট এটা হতে পারে। তার মানে না যে আগের প্যাটার্নটা কাজ করেছে বলে এই প্যাটার্নটা শতভাগ কাজ করবে। মার্কেটটা এই প্যাটার্নগুলো সাধারণত নিউজ, ফান্ডামেন্টালি কোনো ইভেন্ট এইগুলো ফলো করে না। এইগুলো শুধুমাত্র মার্কেট মুভমেন্টকে একটা ব্র্যাকেটে বন্দি করে। এই জন্য এর পাশাপাশি অবশ্যই আমাদের নিউজ সম্পর্কে সচেতন থাকা লাগবে। কিন্তু এই দাগগুলো আঁকলে কী হবে, আমরা বুঝতে পারবো যে মার্কেট মোটামুটি কোন দিকে যাচ্ছে এবং কোন পজিশনে গেলে এই যে বিয়ার অর্থাৎ নিচের দিকে নামছে, এই নামাটা শেষ হয়ে যাবে। যে কারণেই হোক, যখন এটা শেষ হয়ে যাবে তখন আবার আমরা এন্ট্রি করে প্রফিট নিতে পারবো। তো
এখানে ক্রিপ্টোর একটা ব্যাপার হলো, বিটকয়েন যদি ভালো থাকে তাহলে অল্ট কয়েন ভালো করে, কিন্তু বিটকয়েন যদি খারাপ হয় তাহলে অল্ট কয়েনেরও অবস্থা খারাপ থাকে। অর্থাৎ অল্ট কয়েন বলতে বিটকয়েন বাদে যে কয়েনগুলো আছে, আমরা এখন দেখার চেষ্টা করি যে বিটকয়েনের যে এই যে একটা ফর্ম ধরে নিচের দিকে যাচ্ছে, অর্থাৎ নিচের দিকে যাওয়ার সম্ভাবনা আছে এবং অলরেডি একটা এইখানে ডাউন হয়েছে। কত পার্সেন্ট হয়েছে এটা আমরা এখানে দেখার চেষ্টা করব। এইখানে দেখুন হাই থেকে প্রায় 15% একটা ডাউন হয়েছে। তো এই 15% ডাউনে আমরা দেখার চেষ্টা করব যে মার্কেট অন্যান্য কয়েনে কি অবস্থা হয়েছে, অর্থাৎ বিশেষ করে টপ 10 কয়েনগুলোতে কি অবস্থা হয়েছে। এখানে দেখুন আমরা যদি একটা আঁকার চেষ্টা করি লাইন, তাহলে কিন্তু মার্কেট কিন্তু এক নাগারে কিন্তু নিচের দিকে যাচ্ছে, অর্থাৎ এই যে পয়েন্ট থেকে কিন্তু অনেক নিচে এইখানে, অর্থাৎ কন্টিনিউয়াসলি নিচের দিকে যাচ্ছে। আমরা যদি এখানে টপ 10-এর যে কয়েনগুলো আছে এইগুলো যদি এখানে রাখার চেষ্টা করি, দেখার চেষ্টা করি, সোলানা, সোলানাতে কত পার্সেন্ট, সোলানাতে কিন্তু আরও বেশি প্রাইস ড্রপ করেছে। অর্থাৎ এইখানে আমি যদি লো থেকে হাই করি এই, তাহলে কিন্তু 40% নিচে নেমেছে, একটা হিউজ ফল। অর্থাৎ বিটকয়েনে যেখানে 15% নিচে নেমেছে, সেখানে সোলানাতে কিন্তু 40% নিচে নেমেছে। তার মানে হিউজ ফল। যেমন বিটকয়েন $5 মুভ উপরের দিকে করলে এই অল্ট কয়েনগুলো $5 থেকে বেশি মুভ করে, তেমনি বিটকয়েন যদি $5 নিচের দিকে মুভ করে, নিচে নামে, তাহলে অল্ট কয়েনগুলো কিন্তু এই তেমনি $5 থেকে বেশি নিচে নামে। এই বিষয়টা কিন্তু খুবই আমাদেরকে সতর্ক থাকা লাগবে। অর্থাৎ বিটকয়েন আমরা যদি এখানে আদাতে দেখি, আদারটা একটু এই ব্যাপারটা এইখানে যে প্যাটার্নটা, এই প্যাটার্নটা আমি অনেক আগে এঁকে রেখেছিলাম, আমি এটা দেখানোর চেষ্টা করি। সেটা হলো আদার কন্ডিশন কিন্তু খুবই খারাপ। এই যে প্যাটার্নের ব্রেকটা এখানে হয়েছে, এটা অনুযায়ী এখানে কিন্তু আদা কিন্তু খুব ডেঞ্জার পজিশনে আছে। এই এই এখানে যে চার্টটা আমি এঁকেছি এটা কিন্তু খুব পাওয়ারফুল একটা চার্ট। অর্থাৎ এই যে এখানে এটাকে বলে রেক্ট্যাঙ্গল, একটা লেভেলে কিন্তু এখানে করছিল, যেটা বিটকয়েন গত মাসে যে প্যাটার্নটা ধরে আগাচ্ছিল ওই প্যাটার্নের মাধ্যমেই কিন্তু ফল করেছিল প্রাইস। আর আদাও সেম প্যাটার্ন তৈরি করেছিল, এবং এই যে ক্যান্ডেলটা এখানে তৈরি করে এই এই যে লাইনটা ব্রেক করেছে, এর পরের ক্যান্ডেলটা যদি এর নিচে তৈরি হয়, তাহলে আদা আর অনেক হিউজ ফল হওয়ার সম্ভাবনা থাকবে। আর বিটকয়েনে যখন বিগ ফল ছিল, তার মধ্যেও কিন্তু আদা তার সাস্টেইনটা ধরে রেখেছিল, এখানে তার পজিশনটা ধরে রেখেছিল, এই খুব বেশি ড্রপ করে নাই। তো দেখা যাক আদা নেক্সট পজিশনটা কি হয়। কিন্তু এইখানে আদা খুব বেশি ড্রপ করে নাই এখন পর্যন্ত, কিন্তু 21%, অর্থাৎ বিটকয়েনের 15%-এর বিপরীতে আদা 21% নিচে নেমেছে। কিন্তু আদার পজিশনটা বেশি আমার কাছে খারাপ মনে হচ্ছে, কারণ এইখানে যে লাইনটা, এই দুইটা লাইন আঁকার মাধ্যমে একটা প্যাটার্ন এঁকেছিলাম, এই প্যাটার্নটা যদি ব্রেক করে পরের ক্যান্ডেলের মাধ্যমে, তাহলে আদার কন্ডিশন খুব খারাপ হওয়ার সম্ভাবনা আছে। এইখানে আমরা যদি টপ 10-এর আরেকটা ক্যান্ডেল, আরেকটা ক্রিপ্টো দেখি, সেটা হলো বিএনবি ইউএসডি যদি দেখি, বাইন্যান্সের কয়েন এটা। এইখানে আমি দেখার চেষ্টা করি যে বিটকয়েনের 15% ড্রপের বিপরীতে এটা কত পার্সেন্ট নেমেছে। এটা 19% নেমেছে। এটা খুব বেশি, কারণ এটা খুব বেশি নামে নাই। এক্সআরপিটা আমরা দেখার চেষ্টা করি, টপ 10গুলো দেখলে মোটামুটি এটা বিনান্স ইউএসএ নয়, এটা কুকয়েনে সাধারণত আমি দেখার চেষ্টা করি। এখানে দেখি এক্সআরপিতে কত নেমেছে। এখানে টপ থেকে এই যে পজিশন থেকে বিটকয়েন ড্রপ করেছে, সেই পজিশন থেকে মাপি 22%। অর্থাৎ মোটামুটি বাকি যে ওয়ার্ল্ড কয়েনগুলো আছে টপ 10-এর কয়েন হলেও, সেগুলোও কিন্তু প্রত্যেকটা হিউজ ড্রপ করেছে। আর সোলানার যে ব্যাপারটা দেখলাম, সোলানাতে কিন্তু
বিগ ড্রপ করেছে, অর্থাৎ সোলানা কিন্তু বেশি ভোলাটাইল। সোলানা যেমন বেশি প্রফিট দেয়, তেমনি কিন্তু সোলানা বেশি ড্রপও করে এখানে। তো সুতরাং পরবর্তী বিটকয়েন আপ হওয়ার আগ পর্যন্ত আমরা সবাই ক্রিপ্টো একটু কেয়ারফুলি ট্রেডিং করার চেষ্টা করি। আমি বলবো পার্সোনালি আমি নিজে এই মুহূর্তে ট্রেডিং করছি না, ক্যাশটা হাতে রাখার চেষ্টা করব। যখন আবার একটা ভালো পজিশনে যাবে বিটকয়েন, তখন যদি আমরা এন্ট্রি করি, আশা করব যে আবার শর্ট একটা প্রফিট নিয়ে বেরিয়ে যেতে পারবো। যেহেতু এখন মার্কেটের অবস্থা খুবই খারাপ, সেহেতু আমাদেরকে এই মুহূর্তে ট্রেডিং, বিশেষ করে ক্রিপ্টো ট্রেডিং যেহেতু ভলাটাইলিটি বেশি, আমাদেরকে এই মুহূর্তে ক্রিপ্টো ট্রেডিং থেকে দূরে থাকাটা বেটার হবে। হাতে ক্যাশ থাকলে প্রচুর চিপ প্রাইসে এই কয়েনগুলো কিনতে পারবো, যেগুলো পরে আমরা উচ্চ মূল্যে বিক্রি করতে পারবো। সবাইকে অশেষ ধন্যবাদ, এবং এ বিষয়ে কোনো প্রশ্ন থাকলে প্লিজ আপনারা কমেন্ট করুন, আমি নিজেও আপনাদের থেকে জানতে পারবো। আর যদি আমার জানা কোনো বিষয় থাকে, আমি আপনাদেরকে সেগুলো বলার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।